দর্শক আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক সুনতি ইউনিয়নত। আমার দেখতে লাগছেন এই ফোর সিজন যে রেস্টুরেন্ট আছে এর সামনে কিন্তু আজ এখন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা বলতে চট্টগ্রামগামী এখান বলতে মার্শা গাড়ি এবং কক্সবাজারগামী আর মার্শা গাড়ি মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং পরবর্তীতে যাই না দেখা যাচ্ছে এখন মার্শা গাড়ি যে রাস্তার পাশে যে এখন চায়ের দোকান আছে চায়ের দোকানের উপরে যাই না ফরিয়ে গই। দর্শক আরা তবে ঘটনাস্থলে আইনে জানিত পারি যে এই ঘটনার মধ্যে একজন স্পোর্টের মধ্যে কিন্তু প্রাণ হারাইয়ে এবং আরো বাকি প্রায় 15-20 জনের মতো আহত অবস্থা হাসপাতাল লগিয়ে বলে আরা জানিত পারি। তবে যারা প্রত্যক্ষদর্শী আসিল এর যারা মানুষজন আসিল এটার সাথে একটু হতা হয়ে বিস্তারিত বিষয় জানাইবার চেষ্টা করি। পরে যখন আরো খবর পাই আরা দোকান তো বনভোগ করতে না সে এনে পরে দেখি যে এটা কি গুরুতর অ্যাক্সিডেন্ট একখান হলে একখান কি মস্কারি করেন যে দুর্ঘটনা কিন্তু এই গাড়ি নিয়ে যে কমপক্ষে এক দূরে নিয়ে যে প্রায় 15-20 জন আহত ওই 10 জনের মতো ডেট গিয়ে মনে লড়তে অবস্থা সদর হাসপাতাল যে নিয়ে কিছু পাবলিক হসপিটাল নিয়ে এই অবস্থা ফায়ার সার্ভিস উদ্ধার করছে আর এমনি ডেড বডি আছে আরেকজন মহিলা ওর এই পর্যন্ত ইয়ান কিসের গিয়ে একটা রাস্তার পাশে একটা পাশে কি গাড়ি আসলে দুনিয়ার গতি আসলে সবচেয়ে বেশি এত বেশি গতি আর যত ধারণা বুঝতে পারে 120-এর উপর গতি আছে। যদি 120-এর উপর গতি হতা একখান গাড়ি যদি সর্বোচ্চ 120-এর উপর গতি হতা হলে শিশু গাছের একটা লাই শিশু গাছের ভাড়া গিয়ে গাড়ি চলিয়ে এত ধারণা করা যাতে গাড়ি 120-এর উপর গতি আছে। আর মার্শা গাড়ি সবসময় আর কানসড়ে গম্মাজে মার্শা গাড়ি চালাতে অনবত সামস্য ঢুকাইতে গোড়া গাড়ি পিছর ফুন্দার বাড়ি মারি গোড়া গাড়ি সাইড করে দেয় এত বেশি গতি আর কানসড়ে গম্মাজে এজন কি কিছুদিন আগে মারা গিয়ে আর জাগির ভাই মাস্টার জাগির ভাই মারা গিয়ে অসম্ভব পালা বউ ছিল ফরেজগার বউ আছিল যা মার্শা গাড়ির হারানো অল্প সময় আর ভাই ওর প্রাণ গিয়ে আর বড় কথা আছিল যে মার্শা গাড়ির গতি আমাইবে আর কানসড়ে কিন্তু গতি আমাইবার বাদও আরো বেশি গতি 100 গুণ বাড়াই ফেলে মার্শা গাড়ি। আর এমপি সাহেব ভাইরা দাবি দিয়ে মানে আরো বেগম রাস্তা সরাই আরো প্রচুর আন্দোলন করে দিলাম বলতে রাস্তা চাইলেন করিলাম চলান করিলাম কিন্তু চাইলেন চলান হন হতায় দেখানো যার আর হত প্রাণ দেবে আর কানসড়ে যে মার্শা গাড়ি আর হত ফ্যামিলি মেম্বার শূন্য করবে যার ফ্যামিলি তো চলে যাবে তার ফ্যামিলি হইতে কি যন্ত্রণা। দর্শক অনার জানা রাখি এই যে আজ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে তবে স্পোর্টের মধ্যে আর উগ্র লাশ দেখিলেও তবে স্থানীয় খবর দাবি প্রায় 10-15 জন মানুষ এই ঘটনার কারণে যাই নিহত হইব বলে জানি। তবে দর্শক অনারা একটু জানা রাখি এই যে দুর্ঘটনাগান যে ঘটনা ঘটছে এই যে মার্শা গাড়ি তবে এই যে এই জায়গার মধ্যে এখন চায়ের দোকান আছে এবং চায়ের দোকানের উপরেই কিন্তু এই যে মার্শা গাড়ি ওই যে গান ফরগি এবং মার্শা গাড়ির যে হারানো যায় না এই দোকানের মধ্যে যারা আসিল এটারাও কিন্তু বেশ গুরুতর আহত হয়ে। দর্শক আমরা দেখতে লাগবেন এই যে যেভাবে গাড়ি গানারে একটু ভাঙচুর হয়ে আমরা দেখতে লাগবেন এই যে দোয়ানোর পুরো দোয়ান গান কিন্তু ভাঙিয়ে গই ধুমড়ে মুচড়ে গিয়ে গই এই মার্শা গাড়ি যেভাবে ভাঙচুর হইয়ে বা যেভাবে হয় যে অনুরূপভাবে আরেকখান যে মার্শা গাড়ি আছে ইয়েন গাছ শুদ্ধ ভাঙিয়ে কিন্তু বিলের মধ্যে গিয়ে গই। তবে তার ব্যাপক গতি থাকানোর কারণে এই ধরনের দুর্ঘটনা হইয়ে বলে আর কিন্তু এরিয়ার যারা স্থানীয় আছিল ইতারা কিন্তু জানিয়ে তবে স্থানীয় মানুষের দাবি হইলে এই সড়কের মধ্যে প্রতিনিয়ত প্রাণ যার কিছুদিন আগেও স্পোর্টের মধ্যে 3 জন মানুষ কিন্তু মারা গিয়েল আজ আবার পুনরায় কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। এই যে শুনতে যে আধা কিলোমিটার যে জাঙ্গান আছে এর মধ্যে প্রতিনিয়ত মানুষ মারা যায় তবে সরকারের পক্ষ তো নেহানো পর্যন্ত রাস্তার উন্নয়ন করে ফেললাই বা রাস্তার সাইড লেন করে ফেললাই বা সলেন করে ফেললাই কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়। এলাকার মানুষের দাবি হইলে অতি দ্রুত সময় যদি এই রাস্তাকে যদি বড় না করে প্রশস্তকরণ না করে তাহলে কিন্তু এই ধরনের প্রতিনিয়ত মানুষ মারা যাইব এবং পরিবারের জ্ঞাতি স্বজনের কলরে হারাই এনে নিঃস্ব হয়ে যাবে ওই যে বই ইয়ানে বলে দাবি করার এই এলাকার সর্বস্তরের মানুষের একমাত্র দাবির বিরুদ্ধে এই রাস্তাগুলো চলেন বা চাইলেন উন্নত করবে ইয়ানে